নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, একটি সরকারি চাকরির নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্টেটের পক্ষ থেকে তোমাদের বিভিন্ন যে ইলেকট্রিক অফিসগুলো রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। প্রচুর শূন্যপদ রয়েছে। রাজ্যে তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই ভালো অপরচুনিটি রয়েছে প্রত্যেকের জন্য। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে সরাসরি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ যাবতীয় সবটাই ডিটেলসে আলোচনা শুরু করব। A to Z আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিশ, যেখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাবো আগে ইম্পর্টেন্ট ডেটসগুলো কী রয়েছে এখানকার। তো এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে তোমাদের 25 তারিখ মানে ডিসেম্বরের 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা জানুয়ারি 16 তারিখ পর্যন্ত জারি থাকবে। তার মানে 16ই জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। চেষ্টা করবে লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা না করার, লাস্ট ডেট মানে আসার আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ফেলার। কারণ বেশিরভাগ সময় হয় যে লাস্ট ডেটগুলোতে কিন্তু সমস্ত রকম অ্যাপ্লিকেশন প্রসেসের গণ্ডগোল হয়ে থাকে, এবং তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এজ বলো বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বলো, সমস্তটাই হিসাব করা হবে 16ই জানুয়ারি অনুযায়ী। সমস্ত রকম হিসাবগুলো করা হবে, মানে এজ লিমিট থেকে শুরু করে আদার্স সবটাই 16ই জানুয়ারি অনুযায়ী ক্যালকুলেট করা হবে। তো আশা করছি এই যে ইম্পর্টেন্ট ডেটসগুলোর কথা বললাম এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি নেক্সটে যাব, কী কী ইনফরমেশান হচ্ছে সেগুলো যদি জানতে হয় অবশ্যই সাথে থাকো, সম্পূর্ণটা দেখতে থাকো। তো এখানে তো অ্যাপ্লিকেশান তোমাকে অনলাইনেই করতে হচ্ছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে ক্যান্ডিডেটকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কী কী একটু দেখে নাও। তো তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট। দেখো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু সব কিছুতে থাকে না। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া ফটো তোমাকে আপলোড করতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। সাইজ 50 KB এবং জেপিজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। দেন তোমাকে সিগনেচার ইন ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক, তুমি কালো কালি দিয়ে যদি সিগনেচার করো তাহলেও হবে, যদি নীল কালি দিয়ে করো তাহলেও হবে, সেটাও 50 KBর মধ্যে এবং জেপিজি ফরম্যাটে তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থের প্রুফ, তো এখানে তোমাকে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিতে হবে, যেটা 3 MBর মধ্যে হবে, PDF ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, যেটা 10 MBর মধ্যে হবে, PDF ফরম্যাটে আপলোড করতে হবে। এবং সমস্ত মার্কশিট সার্টিফিকেট যা কিছু চাওয়া হয়েছে একদম মাধ্যমিক থেকে শুরু হবে। মাধ্যমিক থেকে তোমার সমস্ত রকম ডকুমেন্টসগুলো দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে দেবে, যদি না থেকে দেওয়ার প্রয়োজন নেই। পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে পরে পিডাব্লিউডি সার্টিফিকেট দিতে হবে। যদি SC/ST হয়ে থাকো তাহলে SC/ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট, আইডি প্রুফ দিতে হবে 3 MBর মধ্যে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট। তো এগুলো যে যেমনভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট কাম এজ ইলেকশনের সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এবং দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করার পর একটা প্রিন্ট আউট বের করে রাখতে হবে, যেই প্রিন্ট আউটটা ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে দেখাতে হবে। তাই অবশ্যই ক্যান্ডিডেটকে সেই প্রিন্ট আউট বের করে রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং তারপরে তোমাকে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসের সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে বা মেডিকেল টেস্ট বা জয়েনিংয়ের সময় যখন তোমাকে দেখাতে বলবে তোমাকে কিন্তু দেখাতে হবে। এবার এখানে তোমার যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো, যেমন ধরো নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান যা কিছু সেগুলো কেয়ারফুলি তোমাকে ফিল আপ করতে হবে।
অ্যাপ্লিকেশন করার সময় নাম এবং ডেট অফ বার্থ তুমি যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ম্যাট্রিক সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড ফটো আইডি প্রুফ এবং ইন্টারভিউ মানে অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে ইন্টারভিউর টাইমে, এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস সাথে 1 কপি জেরক্সও তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় ভেরি কেয়ারফুলি অ্যাপ্লিকেশন ফিল আপ করবে, কারণ এখানে তোমাদের মেল আইডিও দিতে হবে যাতে করে কমিউনিকেশনের সমস্ত ইম্পর্টেন্স মেসেজগুলো তোমরা যাতে মানে সময় মতো পেয়ে যেতে পারো। এবং অ্যাপ্লিকেশন একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর সেটা এডিটের সুযোগ পাবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কখনোই করবে না, এবং অ্যাপ্লিকেশন উইদাউট ফিস তুমি যদি করো তাহলে সেই অ্যাপ্লিকেশনও ক্যান্সেল হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন একটা ফিস তোমাকে দিতে হচ্ছে, সেটা হচ্ছে 400 টাকা এবং নন রিফান্ডেবল। এটা আবার ক্যাটাগরি ওয়াইজ বিলং করবে, যেমন ধরো এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি এদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেই। বাকি তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি ইউআর ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস 400 টাকা দিতে হবে। এবার বলা হয়েছে ক্যান্ডিডেট শুড সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ পোস্ট। অ্যাপ্লিকেশন ওয়াজ সাবমিটেড মে বি এডিটেড টিল দ্য লাস্ট ডেট। মানে অ্যাপ্লিকেশন করছো যে লাস্ট ডেট পর্যন্ত তোমরা চাইলে কারেকশন করতে পারবে। লাস্ট ডেটটা যেই বন্ধ হয়ে যাবে, পেরিয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা কোনো রকমের কারেকশন করার সুযোগ পাবে না। তাই লাস্ট ডেট যাওয়ার আগেই তোমাকে সমস্ত কারেকশন বা যা কিছু করে ফেলতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে যাতে করে অল আপডেট সিলেকশন প্রসেসের সমস্তটাই পেয়ে যেতে পারো। দেন বলা হয়েছে ক্যান্ডিডেটকে মেল আইডি তো দিতেই হবে ভ্যালিড, এবং অ্যাপ্লিকেশন করতে হলে ক্যান্ডিডেটকে অবশ্যই মিনিমাম 18 বছর হতে হবে। মিনিমাম 18 বছর ক্যান্ডিডেটকে থাকতে হবে। 18 বছরের নিচে হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো আমি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। যাদের আগে থেকে লগ ইন করা ছিল তারা সরাসরি মেল আইডি এবং ক্যাপচা বসাবে এবং ডাইরেক্ট লগ ইন উইথ ওটিপি করে দেবে, তাহলেই হয়ে যাবে। এবং যাদের এর আগে কখনো রেজিস্ট্রেশন করা হয়নি, রেজিস্ট্রেশন করা নেই, তারা সরাসরি নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবে, যেমনটা আমি করলাম। দেখো নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। দেখো কি করতে হবে আমাকে। ফার্স্ট অফ অল ক্যান্ডিডেটকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হলে ফার্স্ট অফ অল তোমাকে ইনপুট করতে হবে মেল আইডি, অর্থাৎ তোমার একটা এমন মেল আইডি দেবে যেটা তোমার অ্যাক্টিভ থাকবে এবং সিলেকশন প্রসেসে যাতে অল ইনফরমেশান তুমি নির্দ্বিধায় পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছো যেটা বললাম তোমাদের। নেক্সট রিএন্টার মেল আইডি। তো পুনরায় আবার তোমাকে মেল আইডিটা দিতে হবে যাতে করে কোনো ভুল ত্রুটি যাতে না হয়ে থাকে। তারপর দেখো অল্টারনেট মেল আইডি। অল্টারনেট মেল আইডি তোমাদের নিশ্চয়ই একের বেশি মেল আইডি থাকে অনেকেরই, তো সেটা অল্টারনেট একটা মেল আইডি তোমাকে বসাতে হবে। তারপর মোবাইল নাম্বার চাওয়া হয়েছে উইদাউট 0 এবং 91 বাদ দিয়ে বাকি যে 10 সংখ্যার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা তোমাকে বসাতে হবে। মেল আইডির পাশাপাশি মোবাইল নাম্বারও দিতে হবে যাতে করে তুমি সমস্ত আপডেটগুলো সময় মতো পেয়ে যেতে পারো। সেই জন্যই সমস্ত মেল আইডি এখানে তোমাকে দিতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার যদি কিছু থাকে তাহলে সেকেন্ড মোবাইল নাম্বারটা তুমি দেবে, যদি নিজের না থাকে তাহলে বাড়ির কারোর গার্জিয়ানের নাম্বার তুমি বসাতে পারো। তারপরে দেখো তোমার এখানে একটা ক্যাপচা আসছে, এই ক্যাপচাটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। অনেক সময় ক্যাপচার সমস্যা হতে পারে, তো আবার যদি তুমি এখানে রিফ্রেশ করো, ওই রিফ্রেশ অপশনে যদি ক্লিক করো তাহলে তুমি আবার নতুন করে একটা ক্যাপচা পাবে। তো সেই ক্যাপচাটা ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশনটা কী হলো, কমপ্লিট হয়ে গেল। এরপর কী করবে, রেজিস্ট্রেশন আইডির জন্য তোমার মেল আইডি এবং ক্যাপচা দিয়ে ডাইরেক্ট লগ ইন করবে, ডাইরেক্ট পেজে লগ ইন করবে। লগ ইন পেজ এই অপশানেতে ক্লিক করবে, যেহেতু আমি করিনি সেই জন্য আমি নেক্সট পেজে যেতে পারছি না। তো করার পরে কী আসবে, তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে পার্সোনাল ডিটেলসে কী কী থাকবে, তোমার নাম থাকবে, বয়স থাকবে, অ্যাড্রেস থাকবে, ন্যাশনালিটি থাকবে, এজ লিমিট থাকবে, অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, ন্যাশনালিটি, তারপরে তোমার কাস্ট, এই সমস্ত ইনফরমেশনগুলোই থাকবে। তারপরে তোমাকে কী করতে হবে, একটা ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করা হয়ে গেলেই তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল মানে যে তোমার সমস্ত দায়িত্ব শেষ তা কিন্তু নয়, অবশ্যই প্রিন্ট আউট বের করে রাখবে যাতে করে সমস্ত আপডেটগুলো তোমরা পরবর্তীতে দিতে পারো সময় মতো। তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল,
কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলো এগুলো বছর বছর রিনিউয়াল হয়, তাই তোমরা কিন্তু সময় মতো আবার এই রিনিউয়ালগুলো বছর বছর পেয়ে যাবে। তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে বেতনও বাড়বে। তো মিনিমাম তো তোমার এখানে 18 বছর চাওয়া হয়েছে, ম্যাক্সিমাম 29, মানে 18 থেকে যাদের বয়স 29-এর মধ্যে রয়েছে, ইউআর ক্যাটাগরি হিসেবে বললাম, ইউআর ক্যাটাগরি হলে 18 থেকে ম্যাক্সিমাম 29 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এবার এখানে যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইএক্সএম যারা রয়েছে, এসসি এসটি হলে কত বছরের ছাড় পায়? এসসি এসটিরা 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পায়। তো এইগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। মানে তারপরে ভ্যালিড সার্টিফিকেট তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। দেখো, ওবিসিতে 5 বছর, এসসি এসটিদের ওবিসিতে 3 বছর, এসসি এসটি 5 বছর, এবং পিডাব্লিউডি যেভাবে গভর্নমেন্ট অনুযায়ী মানে সরকারি নিয়মমাফিক যা ছাড় পায় সেগুলো দিতে হবে। কিন্তু তোমাকে ভ্যালিড সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে, সেন্ট্রালাইজ সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে www.powergrid.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি, এই লিঙ্কে গিয়ে তোমাকে অবশ্যই 16 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে, মানে 16ই জানুয়ারির মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। খুবই ইজি প্রসেস, তোমাদের কিছুটা দেখালামও আমি। সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবে এবং যা যা বললাম, এই যে ডকুমেন্টসগুলো সাইজ দেওয়া রয়েছে সেই মতো তোমাকে আপলোড করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন, এবং 16/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি গ্র্যাজুয়েশন থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। নিয়োগটি তোমাদের পাওয়ার গ্রিডের পক্ষ থেকে করা হচ্ছে। দেখো, এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও রয়েছে এবং এখানে তোমাদের ডেটও বলা রয়েছে। 25 তারিখে নোটিফিকেশান বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো খুবই ভালো সুযোগ, যাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করো, কোনো রকম ভুল ত্রুটি করো না। যা ভুল ত্রুটি হবে তা লাস্ট ডেটের মধ্যেই কারেকশন করে নেওয়ার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।